মারধর করেছে, প্রচন্ড মারধর করেছে। যখন আমার মারধর করেছে তখন আমার উত্তরার শ্রেণীর পাবলিকরা জেনে গেছে, জনসাধারণ, তখন জনসাধারণটা এসেছে। গাড়িটা আমার ঢালবে, আমি তখন এমন ধাক্কা মেরেছি, ওই যে দেখুন ওই পাশে গিয়ে ধাক্কাটা লেগেছে। এই যে চুলোচুলি, মারপিট, হাতাহাতি ছবিগুলো দেখছিলেন, এটা একটা পঞ্চায়েতের প্রধানের চেম্বার, প্রধানের ঘর। আর এটা শাসক বিরোধীর মধ্যে নয়, এই জিনিসটা হয়েছে শাসকের ঘরেই, মানে তৃণমূলের অন্তর্কলহ বা কোন্দল, ঘরোয়া কোন্দল। খড়গপুরের চাঙ্গুয়াল পঞ্চায়েতে তুলকালাম কাণ্ড, সবটাই নাকি হয়েছে কাজের বরাত পাওয়াকে কেন্দ্র করে। তৃণমূল ভার্সেস তৃণমূলের মারপিট, একদিকে পঞ্চায়েত প্রধান দীপালি সিং, আরেকদিকে পঞ্চায়েত সদস্য সুজাতা দে। তারপর যা হলো আপনাদের দেখালাম, এক কথায় ভয়ঙ্কর। কাজ না হওয়ার রাগে প্রধানকে চুলের মুঠি ধরে জুতো পেটা তাঁরই সতীর্থের, তিনিও পঞ্চায়েতেরই সদস্য, যার বিরুদ্ধে অভিযোগ। মুখে কালি মাখিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, যদিও তিনি কথা মানতে নারাজ। তুলেছেন পাল্টা অভিযোগ, সব মিলিয়ে হাই ভোল্টেজ ড্রামা। আমি তো প্রধান, আমি তো আমার সিদ্ধান্ত অনুযায়ী আমি একা কিছু করতে পারি না, একটা বডি করবে না, আমাকে এবারে দিতে হবে। বলতে বলতে উনি আমার পঞ্চায়েত মেম্বাররা ছিলেন, এই যে দেখুন টালি, উনি প্রি প্ল্যান করে এসেছিলেন। এই যে কালি উনি উনি কালিটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন এবং হাতে মেখেছেন, মেখে আমার গালে লাগালেন। লাগিয়ে আমি যখন কালিটা আমার ঢালবে, আমি তখন এমন ধাক্কা মেরেছি, ওই যে দেখুন ওই পাশে গিয়ে ধাক্কাটা লেগেছে, কালিগুলো সব পড়ে যায়। উনি কি করেছে, আমাদের গায়ে পুরো কাল ছিটিয়েছে। প্রধান, আমাদের দীপালি সিং প্রধান ছিটিয়েছে। এবার ছিটানোর পর উনি নিজেও মেখেছে। জাস্ট একটা কথা বলা হয়েছে প্রধানকে যে আমার কাজটা তোলা হবে না, হবে না। উনি বললেন না, কাজ তোলা হবে না। ওনার সাথে জাস্ট এইরকম ভাবে কথা হতে হতে উনি মিষ্টি মুখে আমার কাছে এসে একটা ফুলদানিকে তুলেছে, আমার মাথায় আঘাত করেছে, এখানে দাগ করেছে, প্রচন্ড মানে বিভৎস ভাবে আমাকে মেরেছে। এই ঘটনাটার আরেকটা অন্য দিক আছে জানেন, এই স্টোরিটার যেটা এখন দেখাচ্ছি। এই যদি পঞ্চায়েত প্রধানের ঘরের ভেতর হয়, তাহলে এই পঞ্চায়েত কি পরিষেবা দেয় বুঝতে পেরেছেন? আপনি থাকেন না তো এখানে। কালি নিয়ে কেলেঙ্কারি তো রয়েছে, আরও আছে। এরপর ফুলদানি, সে নিয়েও দুপক্ষের কাটে কাটাক্কা। হেসে হেসে আমাকে মারাট করতে এসেছে। বয়সে আমার মেয়ের থেকেও উনি ছোট। আমি তখন বলছি, সুজাতা তুমি একটু শান্ত হও। একটা চীনামাটির বিশাল বড় ফুলদানিকে নিয়ে মাথায় মেরেছে এবং মাথায় অলরেডি মেরেও দিয়েছে আমাকে। এই যে আমার ফুলের টপটা থাকে, ও ফুলের টপটা নিয়ে আমাকে আঘাত করবে বলে এইরকম উঠিয়েছে। যেই উঠিয়েছে আমি সেটাকে তখন ধাক্কা মেরে ফেলে দিচ্ছি। আমার চুলমুটি ছিঁড়েছে, চুলও ছিঁড়েছে অনেক আমার, আর কি। উনি এইভাবে আমার সাথে নির্যাতন করেছে। আমি যে মেরেছি কি মারিনি, আপনারা দেখুন, ওরা আমাকে মেরেছে মেরে না, দেখুন আমার গলার চেন ছিঁড়ে দিচ্ছে, আমি তো মরে যেতাম। তৃণমূলের ঘরে কেমন দাউ দাউ করে আগুন জ্বলছে বুঝতেই পারছেন। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। এই দ্বন্দ্বের আগুনে আবার ঘি ফেলেছেন, আসরে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটারই পোস্ট করে তিনি বলছেন, নিন্দা তো করেইছেন, আর একটা নতুন বিতর্ক উস্কে দিয়েছেন। তিনি বলছেন, বিরোধী দলনেতা তার পোস্টে কি লিখেছেন, তৃণমূল দল শুধুমাত্র আদিবাসী সাংসদ খগেন মুর্মুকে রক্তাক্ত করে ক্ষান্ত নেই, নিজের দলের তপশিলি উপজাতি সম্প্রদায়ের এক মহিলা পঞ্চায়েত প্রধানকেও হেনস্থা করতে ছাড়ছে না তৃণমূল, যারা মা মাটি মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল। আজ তাদের হাতেই বাংলার মাতৃশক্তি লাঞ্ছিত, অপমানিত। সরব শুভেন্দু অধিকারী তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে নিয়ে। ভাবা যায় এটা তিনি লিখছেন। এই যে সারনেম কিন্তু ম্যাটার করে, জানেন তো? এখন সারনেম কি খুব ম্যাটার করে, কে কোন জাতির, কে কোন সম্প্রদায়ের। এক্ষেত্রে তপশিলি উপজাতিদের কথা তুলে আক্রমণ মানে তার টার্গেট কিন্তু ফিক্সড। এইভাবে আমার মা নিতান্তই, আমাদের কোনো পরিবারে কেউ কখনো রাজনীতিতে ছিলেন না। আমরা এই প্রথম সমাজের ভালো করার জন্যই এখানে এসেছি এবং নিতান্ত আমরা এসটি সমাজের, আমার বাবা আদিবাসী, আমার মা নমশূদ্র, দলিত পরিবার থেকে আসি। সেক্ষেত্রে এটা মানসিকভাবে আমাদের একটা দাগ ফেলে গেছে। এদিকে আবার আক্রান্ত পঞ্চায়েত প্রধানের গলাতেও শোনা গেছে বিজেপির কথা। ঘটনার পরপরই তিনি সুর চড়ান, পঞ্চায়েত সদস্য সুজাতার নাকি তলে তলে বিজেপির সঙ্গে যোগসাজশ রয়েছে।
এখানে বিজেপি এর পেছনে রয়েছে এবং আমার যে বিরোধী দলনেত্রী সেখানেই বসেছিলেন। আমি বলছি এটাতেই মানে রেকর্ড, তাদেরই প্ররোচনায় এবং তারা প্রি প্ল্যান করে এসেছিলেন, নইলে কালি নিয়ে আসা সম্ভব নয়। 8-10 জন মহিলাকে নিয়ে এসছে ওরা। সেখানে আমার মন্দিরা ম্যাডাম ছিলেন আর আমার সুজাতা, তবে সুজাতা আমাকে আঘাত করেছে এইটুকু আমি বলতে পারি। আমি জাস্ট ভাবি মানুষ না এদের জেতায় কি করে, একদম স্পেসিফিক্যালি বলছি এদেরকে মানুষ জিতিয়েছে কিভাবে, সুনির্দিষ্টভাবে এই নেত্রীদের কথা বলছি। এই ঘটনার পর পঞ্চায়েত প্রধান দীপালি সিং এবং পঞ্চায়েত সদস্য সুজাতা দে দুজনেই এখন ভর্তি খড়গপুর মহকুমা হাসপাতালে। সেখানেও তারা একে অন্যকে নিশানা করে চলেছেন। বাহ, যুদ্ধ থামছে না। কে বলবে এরা একই দলের সৈনিক আর এরা কমাস পর কাঁধে কাঁধ মিলিয়ে ভোটে লড়তে চলেছেন, যা প্রবীণ সৌগত রায় দাবি করছেন। হ্যাঁ, 3 বছরে আমি একটা কাজ পাইনি। 3 বছরে আমি না পেয়েছি মাত্র 2.5 লাখের একটা জল পাম্প পেয়েছি, একটা না, আর কিচ্ছু নয়। 3 বছর আমার প্রয়োজন শুধু একটা গার্ড ওয়াল। আমার রাস্তাও আমি নিচ্ছি না কিছু। হ্যাঁ, আমি জনসাধারণের জন্য নেমেছি। আজ আমি যেটা দেখলাম, আর জনসাধারণের জন্য আমি কথা বলার জন্য আজকাল আমি মারধর প্রচন্ড পেয়েছি। আর উনি ওইখানে সেই সময় লোডশেডিং করে দিয়েছে। আমাকে যে পরিমাণে মেরেছে, আমার এই চুলের মুঠি পুরো ধরে করেছে। হাওড়ার অম্বিকা কুণ্ডুলেনে একটি বাড়িতে ভয়াবহ আগুন। বাড়িতে বাজি তৈরির সময় বিস্ফোরণ, কেঁপে ওঠে এলাকা। এরপরই বাড়িটিতে আগুন লেগে যায় বলে সূত্রের খবর। ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন। পলাতক বাড়ির মালিক। বাজির মশলা ও সরঞ্জাম উদ্ধার করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপির গোষ্ঠী কোন্দল। আদিনব্যের লড়াইয়ে এক নাবালককে মারধরের অভিযোগ বিজেপির এক গোষ্ঠীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তোপ তৃণমূল নেতার। দুর্গাপুর আসানসোলে এখন সমাজ বিরোধীদের দাপাদাপি। বন্ধ হচ্ছে কারখানা, বাড়ছে মাফিয়াদের দৌরাত্ম্য। মন্তব্য মীনাক্ষী মুখোপাধ্যায়ের। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন সিপিএম যুবনেত্রী। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে ইনকিলাব যাত্রার যোগ। তেলিপুকুর গ্রাম থেকে বর্ধমান স্টেশন পর্যন্ত হয় পদযাত্রা। বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ বামেদের। হুগলির সুগন্ধা গোটু বাজারে অর্থ সংগ্রহ সিপিএম এর কোলবা এরিয়া কমিটি। উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য রাজ্য ত্রাণের ব্যবস্থা করেনি বলে অভিযোগ জেলা বাম নেতৃত্বের। এই পরিস্থিতিতে অর্থ সংগ্রহ করে তা দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হবে, জানান এরিয়া কমিটি সদস্য আব্দুল মাজিদ মণ্ডল। শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘিরে বিক্ষোভ। মালদা হরিশ্চন্দ্রপুরের ভক্তিপুর গ্রামে উত্তেজনা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মমিনা খাতুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শিশুদের পচা সবজি, পচা ডিম দেওয়ার অভিযোগ। স্বরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্তে গ্রেফতার 17 জন বাংলাদেশে অনুপ্রবেশকারী। তেঁতুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে 6 জন মহিলা, 5 জন পুরুষ ও 6 শিশু। 3 বছর আগে দফায় দফায় ভারতে অনুপ্রবেশ করে এই 17 জন।